দেখো বন্ধুরা, আমরা ফেজারগঞ্জ এসছি। দেবো 90 টাকা, ওটা 50, এটা 40। আগে ওটা 50। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে বকখালিতে আমাদের দ্বিতীয় দিন। এটা হচ্ছে বকখালির ভোরের সকাল। কত সুন্দর লাগছে, পুরো কুয়াশায় ভরে রয়েছে, প্রকৃতিটা পুরো অন্য রকম লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। বকখালিতে আমরা সকালবেলা উঠে গেছি। আমরা যাচ্ছি এক জায়গায়, কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে। আমরা সকালবেলা এই যে খেজুরের রস খেতে বেরিয়েছি বন্ধুরা, বকখালিতে দুজনে। এই যে গাছের থেকে খেজুরের পুরো টাটকা রস পেড়ে নিয়ে এই যে যাচ্ছে। দেখো বন্ধুরা, গাছের থেকে পুরো খেজুরের টাটকা রস পেড়ে নিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। ওই যে ওখানে গেছি, ওই যে ওখানে। হাই ফ্রেন্ডস, দেখো তোমাদের আগেই বলেছিলাম বকখালিতে আজকে আমাদের দ্বিতীয় দিন ছিল। তাই ভোরবেলা পুরো একদম সকাল সকাল উঠেই টাটকা গাছের থেকে পেড়ে আনা খেজুরের রস খাচ্ছি, যেটা আমরা কলকাতায় কোনো দিনও পাবো না এই সুযোগটা। ফ্রেন্ডস দেখো, বকখালিতে এসে আমরা আরেকটা নতুন জিনিস দেখলাম। মানে কি দেখলাম সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। এত ভালো লাগলো দেখে, কি বলবো। হারিয়ে রয়েছে দেখো, একটা খেজুর পাতার বেড়া। দেখো ফ্রেন্ডস, এখানটা এবার কি হবে তোমরা এক্ষুনি দেখতে পারবে। দেখো সব কিছু রেডি করা হচ্ছে। এই যে হাঁড়িগুলো দেখছো, এই যে হাঁড়ির থেকে রসটা এবার এখানটা ঢেলে দেওয়া হবে। ঢেলে এখানে পাটালি গুড় তৈরি হবে, যেটা আমরা সত্যি কোনো দিন দেখিনি, খুবই ভালো লাগছে। দেখো রসটা ঢেলে দিল, ঢেলে দিয়ে এখানে এই যে পাটালি গুড় তৈরি হচ্ছে। দেখো এই যে রসটা ঢেলে দিয়েছে, এবার এখানটা পাটালি গুড় তৈরি হয়েছে। ওই যে পাশেই খাঁচাটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, পাশে একটা খাঁচা রয়েছে। অনেকগুলো হাঁড়ির রসই এখানে ঢালা হলো। দেখো শুধু হাঁড়ি করে করে রস এনে এনে এখানে ঢেলে যাচ্ছে। না, ফ্রেন্ডস দেখো, সকালবেলা করে রস খেয়ে আমরা দুজনে একটু হাঁটতে বেরিয়েছি।
হ্যাঁ কত করে দাদা এখানে এত আস্তে রানিং তুলে নেবে আর থাকলে কি করবে ইয়া কিছু ওই দেখো ওই সাইডে পুরো নৌকো ভর্তি। ওই পাশে কাঁটাও আছে, অনেকটা যেতে হবে, দেখা যাচ্ছে এদিক থেকে এখানে আসো দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, আমরা ফেজার দেখো এগুলো সব বড়, সব বড় ফেজার। দাদা ওকে একটু বরফ ঘরে ঢুকান তো দাদা জড়ি করে ঢুকান তো একটু দাদা বল বাবার সঙ্গে ভাব বলে না না হ্যাঁ যাবে নাকি? দাঁড়াও ছবি তো আসছে না, আসছে ওই দেখি না 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 প্রত্যেকবারই এরকম হয় না, ওই সব একই এই ওই চারি সাইডে রয়েছে ওই ওয়েদার কোন দিকে চলো আসো আসো এদিকে আসো শাড়িটা বাইরে যখন খাওয়া যায় তখন কিলোমিটার বেগে সব আলাদা আলাদা আছে চারিদিকে চারিদিকে করা আছে, একটা দিকে করা নেই। গাড়ি ছিল, বিরাট বাড়ি ছিল।
অর্ধেক বাড়ি তো ধসে চলে গেছে সমুদ্রে। সাহেবের বাড়ি ভগ্নাংশ। পিয়া সাহেবের ছবি। এই এলাকা জুড়ে ঘর ছিল, বাড়ি ছিল, এখন নেই। কিছুদিন পরে এই অবশিষ্টটাও থাকবে না হয়তো। আর থাকবে না মাটি দিয়ে সাইজ করছে আবার ওই যে মাটি দিয়ে দেখছেন তো ওইদিকে বাঁধ দিচ্ছে হ্যাঁ, এদিকে বাদ পড়ছে। বাঁধ দেওয়া সাইজ করছে যাতে না ধুয়ে যায় আচ্ছা, প্রতি বছর বাঁধ দেওয়া ধুয়ে যায় ও আবার চলে থাকবে বর্ষায় আবার মাটির বাদ তো ওই জন্য থাকে না মানে এত উত্তাল হয়ে যায় সমুদ্র মানে এই পর্যন্ত জল বর্ষাকালে আবার ধুয়ে আবার কোথায় যায় পুরো এই জল উঠে যায় উপর পর্যন্ত। জলে আনা ধুয়ে যায়। বর্ষাকালে হলে সমস্যা হয় না আর তখন ঢেউ উত্তাল প্রচণ্ড ঢেউ আছে। এখন তো সমুদ্র ভালো বিধবা হয়ে আছে কোনো খারাপ নেই এই যে বর্ষাকালে কি ভয়ঙ্কর এখন প্রচণ্ড আওয়াজও হয় সেরকম এটা রেডার। এই রেডারটা কোথায় জাহাজ কি পজিশনে আছে সেটা দেখার জন্য, বোঝার জন্য। এগুলো ওয়েদারের জন্য, ঝড় গতিবেগ মাপার জন্য। গঙ্গা মায়ের মন্দির, শিব নারায়ণ আর নিচে গঙ্গা মা। গঙ্গা মা, মহেশ্বর, বিষ্ণু, ব্রহ্মা। এটা সমুদ্রের পার্শ্ববর্তীতেই করা রয়েছে। 108 রকমের মাছের আইটেম। নানান ধরনের এখানে কুচো চিংড়ি, নানান ধরনের কুচো চিংড়ি। আমুদি রয়েছে, ফ্যাসা রয়েছে। যারা খায় বলে হেভি লাগে হ্যাঁ রান্না করলে দুর্দান্ত লাগে হতে পারে। এগুলো রূপবতী। রূপবতী এগুলো কি মাছ আছে? ওগুলো ইলিশ। ইলিশ কত করে ওগুলো? 100 টাকা পিস আছে, 200 টাকা, 300 টাকা। সেই দাম আর কাছ থেকেও নেই একই দাম। চিংড়ি 20 টাকা। এটা গুলো চিংড়ি না এটা গুলো চিংড়ি 100 টাকায় 100 টাকায় দিচ্ছি, নিলে 100 টাকা। নিচ্ছ? হ্যাঁ, দুটো নিচ্ছি। হ্যাঁ না, বাড়িয়ে বলে রাখলে তো ভালো, সেই যতই খরিদ্দারকে যতই কম করে বলবে ওগুলো আরো কম। 10-20 টাকা বাড়িয়ে বলি, নিলে কমে। এগুলো 20 টাকা। এগুলো ভালো হবে তো? 50-এ 100 কত কোয়ালিটি আছে, 5 টাকা কম। 5 টাকার জন্য কি এই জন্য বলছি চিংড়ি কোনটা ভালো হবে? কুচোটা হবে না এটা ভালো? ছোটটাও ভালো, বড়টাও ভালো। ওটা মাংস কম, এটা মাংস।
একবারে এটা ভালো করে একটু ইয়ে করে দিও, মুড়ে দিও। দেবে নাকি? দাও। দাদার জন্য কেনা হলো, দাদা নিয়ে এলো তাই জন্য। বন্ধুরা ইলিশ মাছ আর শুটকি মাছ কিনলাম। আর দেখো কত ভিড় হয়ে গেছে। এখন 12টা বাজে, দুপুর 12টা। দেখো কত ভিড় হয়ে গেছে। এই যে আমার মেয়ে আইসক্রিম কিনলো, আইসক্রিম কিনে এই যে আইসক্রিম খেতে খেতে আসছে। বন্ধুরা আমরা এই যে বকখালি সি বিচে ঘুরতে এসেছি, আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এবার হোটেলের দিকে রওনা দেব। তোমরা দেখো আজকে কত লোক হয়েছে, রবিবার বলে দেখো আজকে কত লোক হয়েছে। দেখো কত লোক হয়েছে, আজকে প্রচুর ভিড় হয়েছে সি বিচে। দেখো এখন দুপুর 12টা বাজে, দেখো কত ভিড় হয়ে গেছে সবাই। বন্ধুরা দেখো এটা বকখালির পিকনিক স্পট, আমরা এখানেও একটুখানি ঘুরতে আসলাম। আজকে সবাই এই যে পিকনিক করতে এসছে, প্রচুর লোক এসছে, দেখো প্রচুর গাড়ি। এবার যে যার মতো ঘুরছে, ওটা খাইয়ে দেবে। হ্যালো বন্ধুরা, আমাদের বকখালির ঘোরা হয়ে গেল। এই যে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে সবাই
এবি হাই ফ্রেন্ডস, আমাদের বকখালির ঘোরা হয়ে গেছে। দেখো আমরা বাড়ি চলে এসেছি, সব জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখনও সময় পাইনি, ঘরের কাজ টাজ করে তারপরে সব জামা কাপড় গোছাবো। বাড়িতে এসে এত ঠান্ডা লাগছে, কিন্তু ওখানে এত ঠান্ডা লাগেনি। ঠান্ডার পোশাক অনেক নিয়ে গেছিলাম, কিন্তু এখানের মাত্রায় ওখানে একদমই ঠান্ডা কম। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।